একটি গ্রামের কথা, নাম তার কলপাড়া। দিনে শান্ত, কিন্তু রাতে পুরো গ্রামটা অদ্ভুত নিস্তব্ধ হয়ে যায়। মাগরিবের পর গ্রামের অর্ধেক মানুষ দরজা বন্ধ করে দেয়। কারণ গ্রামের পাশে পুরনো আমবাগান, যেখানে নাকি কালো লম্বা ছায়া দেখা যায়, আর মাঝে মাঝে অচেনা ফিসফিস শব্দ শোনা যায়। গ্রামের বৃদ্ধরা বলে ওই বাগানে একসময় হারুন নামে একজন মানুষের ওপর জিনের আয়াব নেমে এসেছিল। তার মৃত্যুর পর জায়গাটা অশুভ হয়ে গেছে। এই রহস্যময় গল্পের মাঝেই আসে আমাদের চরিত্র আরফান, 16 বছরের কুরআন পাঠ শিখতে থাকা গ্রামের ছেলে। সেদিন রাতে বিদ্যুৎ চলে যায়। আরফান বাড়ি ফেরার পথে হঠাৎ বাতাস থেমে যায়। তারপরই, আরফান থামো, কেউ যেন অন্ধকার থেকে ডাকলো। আরফান ভাবল হয়তো কেউ মজা করছে, কিন্তু আবার, থামো, আমাকে দেখো। এবার কণ্ঠটা একদম কানে লেগে যায়, কিন্তু আশেপাশে কেউ নেই। ভয়ে শরীর ঠান্ডা হয়ে যায়। তবু সে আল্লাহর নাম নিয়ে ধীরে ধীরে আমবাগানের দিকে এগোয়। হঠাৎ একটা কালো ছায়া গাছের ডালের ওপর দাঁড়িয়ে থাকে। চেহারা দেখা যায় না, শুধু দুটো জলজলে চোখ। আরফান পিছনে দৌড়তে গিয়েও থামে, কারণ ছায়াটা মানুষের মতো, আবার নাও হতে পারে। ছায়াটার নিচে নেমে আরফানের সামনে দাঁড়ায়, কিন্তু পা মাটিতে লাগে না, যেন বাতাসে ভাসছে। সে ফিসফিস করে, তুমি আমাকে চিনো না, কিন্তু আমি তোমার গ্রামেরই মানুষ, হারুন। আরফান বিস্ময়ে জিজ্ঞেস করে, আপনি মানুষ না জিন? হারুনের ছায়া উত্তর দেয়, আমি মৃত, আমার রূহ আল্লাহর শাস্তিতে কাঁদছে। জীবনে হারাম কামাই, মানুষের হক নষ্ট, মিথ্যা, নামাজবাদ সব মিলিয়ে আমার কবর অন্ধকারে ভরে গেছে। এখন মানুষ আমাকে ভূত ভাবে, কিন্তু আমি আসলে কবরের আযাবের শাস্তিপ্রাপ্ত রূহ। হারুন বলে, আমি মুক্তি চাই, কিন্তু আমি পারছি না। আমার পরিবারের লোক আমাকে ক্ষমা করে নাই। গ্রামের কিছু মানুষের হক আমি মেরে ফেলিয়েছি। তারা যদি আমাকে মাফ না করে, আমার কষ্ট কমবে না। আরফান কাঁপা গলায় বলে, আমি কি করতে পারি? হারুন বলল, গ্রামের মানুষকে সত্য বলো, পাপের শিক্ষা দাও। তাদের বলো, আল্লাহর ভয় রাখলে আমবাগানের এই অন্ধকার আর কেউ দেখবে না। হঠাৎ ছায়াটা স্বরের বাতাসে মিলিয়ে যেতে থাকে। পরের দিন আরফান ইমাম সাহেবকে সব জানায়। গ্রামে হুলস্থুল পড়ে যায়। কেউ বলে আরফানকে জিন ধরা লাগেছে, কেউ বলে সে স্বপ্ন দেখেছে। কিন্তু ইমাম সাহেব বলেন, রুহের অস্তিত্ব সত্য। আল্লাহ চাইলে তাদের কাহিনী মানুষের সামনে প্রকাশ পায়। এদিন গ্রামে প্রথমবার বুঝতে শুরু হয় পাপের পরিণতি বাস্তব। রাতে ইমাম সাহেব, আরফান এবং গ্রামের কয়েকজন সাহসী মানুষ আমবাগানে যায়। সেখানে তারা ভাঙা মাটির দাগ দেখে, মনে হবে যেন ভেতর থেকে কেউ বের হতে চেয়েছে। তার পাশে পড়ে থাকা পুরনো তাসবিহ, মাটির নিচে কিছু পুরনো জামার টুকরো, যা হারুন মৃত্যুর সময় পড়েছিল বলে গ্রামের লোকজন চিনে ফেলে। ইমাম সাহেব কবরের দিকে তাকিয়ে বলেন, পাপ কখনো লুকায় না, আর আল্লাহর শাস্তিও মিথ্যা নয়। গ্রামবাসীর গায়ে কাঁটা দিয়ে যায়। আরফান সেদিন রাতের পর বদলে যায়। নামাজে নিয়মিত, মানুষের সাহায্যে এগিয়ে আসে এবং গ্রামের তরুণদের জড়ো করে তওবা ও ঈমানের কথা বলে। শেষ দৃশ্যে আমবাগানের বাতাস হঠাৎ থেমে যায়। ফোঁটা ফোঁটা শিশির পড়ে। মনে হবে কেউ যেন শান্ত হয়েছে। দূর থেকে মৃদু একটা কণ্ঠ, তোমাদের জন্য দোয়া রইল, আল্লাহর পথে ফিরে এসো।